হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভিডিওতে। আজ ছিল পিহুর অন্নপ্রাশন, সেই রকম দেখছো, সেই জন্য সব কিছু এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। আর যেখানে প্রোগ্রামটা হবে সেই জায়গাটাও মোটামুটি সব রেডি, এবার শুধু অপেক্ষা অনুষ্ঠানটা শুরু হওয়ার। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি অনুষ্ঠান হওয়ার আগে যে পুজোটা হয় সেই পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো। আর যেটা আমি স্কিপ করে ফেলেছিলাম, কারণ আমি ফ্রেশ হতে হতে আমার একটু টাইম লেগেছিলো, তাই জন্য আমার পুজোটা স্কিপ হয়ে গেছিলো, কারণ 1 বাই 1 সব ফ্রেশ হচ্ছিলো, তাই একটু টাইমও লেগে গেছিলো। তো এই সব এখন ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছে। তো এই হলো মামা বসে পড়েছে এখন ফুল প্রোগ্রামে, অনুষ্ঠানে এখন বসে পড়েছে, একটু ফটো সেশন হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে মামার। আর এই দেখতে দেখতে এবার মেন অ্যাট্রাকশান, যে তারও সময় এসে গেছে আসার, সে দেখতে পাচ্ছে মায়ের কোলে কোলে আসছে। কিন্তু সবচেয়ে বড়ো কথা এই এতক্ষণই চুপ ছিল, তারপর যখন এত লোক আর এত আওয়াজ শুনেছে না, শাঁখের আওয়াজ, তারপরে এরা শঙ্খের আওয়াজ, বিভিন্ন আওয়াজ, তখন আর কে দেখে ওকে, কান্নাকাটি স্টার্ট, জোর কাঁদছে দেখে শুধু। এখন মামা বোঝাচ্ছে, মাম গেছে ওর, এখন ও বোঝাচ্ছে যাতে কান্না বন্ধ করে। মামা টুকটুক করে একটু মুখে পায়েস টিকিয়ে দিচ্ছে, যা যা রিচুয়াল আছে পরপর মামা এবার করছে। দেখতে পাচ্ছি তো কোনো রকম খাবে না, থেকে কেঁদে যাচ্ছে, নড়ে যাচ্ছে, একটু একটু করে পায়েস খাওয়ালো। এখন মাছের মাথাটা একটুখানি মুখে ঠেকাতে হবে, ঠেকিয়ে দিচ্ছে। দেখছে তো ক্যামেরার দিকে দেখছে, আবার এদিকে কেঁদে হয়ে যাচ্ছে। এবার তার যা যা বাকি থালায় ছিল সেগুলো এবার পরপর একটু একটু করে মুখে ঠেকিয়ে দিচ্ছে। সে তো মুখে দিতেই দিচ্ছে না, সে এখন শুধু নড়াচড়া করে যাচ্ছে, দেখতেই পাচ্ছে এখন মুড একদম ভালো নেই। সেই জন্য মা নিজে করে নিল, তখনই চুপ করে গেল। আবার যখন মোবাইল দেখবে, মোবাইলের দিকেই তাকিয়ে থাকবে, তখন কান্নাকাটি কোনো সিন নেই, তোমরা দেখতেই পাবে। যাই হোক, এখন তো মায়ের কোলে চুপচাপই ছিল। দেখো আবার যখন অত লোকের মাঝখানে গেলো, আবার শুরু করে দিল ভ্যান ভ্যান করে কান্না। কী করবে, এত লোক একসাথে যেতে হবেই, তার কি ভালো লাগবে? তাছাড়া এত লোকের সাপোর্টেশন হয়ে গেছে, একটু গরমও লাগছিলো, এতগুলো আওয়াজ, একটু বাচ্চার তো একটু কাঁদবে। তো সেটা ম্যানেজ করলো, মামার কাজও কমপ্লিট, মামার হয়ে গেল ভাত খাওয়ানো। তাই এইরকম বাড়ির সামনেটা এখানে এরকম ফুল দিয়ে সাজানো হয়েছিল। আমাদের কলকাতাতেও এরকমই সাজানো প্রায় হয় সব জায়গাতেই। তাই এরকম মেন বাইরের লুকটা, যে বাড়িতে আমরা গেছিলাম, যেখানে অনুষ্ঠানটা হচ্ছিলো। তো দেখতে পাচ্ছি এখন সবাই একটুখানি বসে নিজেদের মধ্যে গল্প করছে, আলাপ আলোচনা করছে, তারপর অনেকদিন পর দেখা হয়েছে সেই সব গল্প করছে। আর আমাদের এখানে গল্প বৈঠক মিটিং হচ্ছে, পিসেমশাই আছে, ঝুলন্দি আছে, আমার মা আছে, 3 ভাই আছে, পরপর সবাই দাঁড়িয়ে রোদ্দুর পোয়াচ্ছে আর গল্প করছে নিজেদের মধ্যে। এখানেও এনারাও খেতে যাবেন, তার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি গল্প করছে। আর এখানে আমার অলরেডি দাদা খাওয়া স্টার্ট করে দিয়েছে, প্রথমে সে লুচি বা পরোটা কিছু দিয়ে একটা শুরু করেছে, আর বাকি অনেক লোকই বসে পড়েছে চারদিকে খেতে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মেন আমার এক ভাই দাঁড়িয়ে আছে সামনে, আশুতোষ দাদা আছে, সব দেখাশোনা করছে। মোটামুটি সব লোক মোটামুটি খেতেই বসে পড়েছে। তো চলো এবার মেনুটা দেখা যাক। মেনুতে প্রথমে ছিল লুচি ছিল, আলু ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, পাঁপড় ভাজা ছিল, তারপর এখানে ভাত ছিল, ডাল ছিল, তারপর তোমার ছিল এখানে আলুর দম ছিল, ঝাল ঝাল আলুর দম ছিল, এটা ডাল মাখানি ছিল, আর এটা ছিল একটা মিক্স ভেজ, এটা ছিল দই বড়া, যেটা খেতে খুবই ভালো ছিল। এছাড়া ছিল রুই মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, কমলাভোগ ছিল, নরেনগুড়ের রসগোল্লা ছিল। আরেকটা জিনিস ছিল যেটা এই বাক্সে, সেটা হলো কুলফি, মালাই কুলফি, যেটা খেতে অসাধারণ ছিল। এবার খাওয়া দাওয়ার পর সিনিয়ররা সব একটু বসে রোদ্দুরে বসে নিজেদের মধ্যে গল্প অনুভব করছে, টাইম স্পেন্ড করছে। দাদা এখনও খেয়েই যাচ্ছে এখানে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ ওরা দুপুর টাইম হয়ে গেছে, সবাই কমপ্লিট করছে। এখানে পিহুর বাবাও আছে, জামাইবাবু আছে, সবাই আছে, দেখতেই পাচ্ছ এখানে। তো এবার আমাদেরও আস্তে আস্তে খাবার টাইম হয়ে এসেছিলো। তো সেই যেটা পিহুর যে থালাটা ছিল, যেটা অনুষ্ঠানের যে থালা, যেটা মামাদের খেতে হয়, সেটাও চলে এসেছিলো। তো এখানে আমরা সব মামারা বসে পড়েছিলাম, খাবার দাবার নিয়ে একটু ফটোশ্যুটও হলো। সবার পেছনে দেখতে পাচ্ছে দাদা আছে, দিদি আছে, মা আছে, জামাইবাবু এলো। সবাই বসে ভাগ করে এবার সবাইকে দিয়ে দিল ওই থালা থেকে মাছের মাথা বলো, লেজা, যেটা টুকটুক করে ভেঙে সবাইকে মধ্যে ভাগ করে দিল ঝুলন্দি। দিদি ভাগ করে দিই, আমরা সব খেয়ে নিলাম টুকটুক করে। কিন্তু যাই বলো, এই কুলফিটা খেতে অসাধারণ ছিল, কোনো কথা হবে না এই কুলফিটা নিয়ে। মুখে দিলেই জাস্ট একটা আলাদা ফ্লেভার। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম আবার একটু বিকেলবেলা একটা খুব পুরনো প্রাচীন জায়গাতে। এটা হলো মহামায়া মন্দির, রতনপুরে। মন্দির ঠিক নয়, এটা হলো 51টা যে শক্তিপীঠ আছে তার ভিতরে এটা
একটা শক্তিপীঠ, ওই 51টা শক্তিপীঠের মধ্যে এটা একটি পীঠ। আমরা গেছি মকর সংক্রান্তির দিন, তাই জন্য ভিড়টা দেখো, কী লেভেলে ভিড় দেখো শুধু। এইরকম ভিড় পেরিয়ে আমরা মন্দিরের ভেতরে গেলাম, কিন্তু গর্ভগৃহে যেহেতু ছবি তোলা অ্যালাউ নয়, তাই জন্য আমরা গর্ভগৃহ করে দেখাতে পারলাম না। এছাড়া মন্দিরে পুরো ভেতরে পোর্শন আমি সব কিছু তোমাদের দেখাচ্ছি। দেখো কী সুন্দর, কী অসাধারণ মন্দির, দেখো একটা আলাদা ফিলিংসই ভেতরে তোমার কাজ করবে। দেখো কত লোক এসছে, কত লোক নিজেদের মতন দাঁড়িয়ে আছে, মন্দির দেখছে, ছবি তুলছে, ভিডিও করছে। আমিও চারদিকটা তোমাদের জন্য ভালো করে ভিডিও করলাম, যাতে তোমরাও দেখো এত সুন্দর একটা মহামায়া মন্দির, একটা শক্তিপীঠ। যে 51টা শক্তিপীঠ আছে তার মধ্যে এটাও একটা শক্তিপীঠ। আর যেহেতু মকর সংক্রান্তিতে গেছি, প্রচুর মানুষের ভিড় হয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে। তো পুরো মন্দিরটা আমরাও দেখতে পাইনি, কারণ আমাদের হাতে সময় একটু কম ছিল, কারণ ফেরার তাড়া ছিল, তাই জন্য। তো আমরা দেখতে দেখতে এবার আস্তে আস্তে বেরিয়ে গেলাম। তো বাইরে বেরোনোর সময় ওইখানে আরও ছোটো ছোটো 2-3 ভালো ভালো মন্দির মানে স্থাপত্য ছিল। যেমন একটা ছিল এই হনুমান বাবা, যাই হনুমান, গিয়ে একটা নমস্কার করলাম, প্রণাম করলাম, বললাম বাবা যাতে সব কিছু ঠিকঠাক থাকে, সবাই ঠিক থাকে। এখান দিয়ে যাচ্ছি, এই হলো গর্ভগৃহের বাইরেটার ভিউটা সাইড থেকে, তা দেখানো গেল না। সোজা একটা ছোট্ট মন্দির আছে, এই হলো গর্ভগৃহের সাইডটা। এখানে হনুমানজির আরেকটা মন্দির ছিল, তোমরা দেখতে পাচ্ছ সোজা। আর এইদিকে আমাদের বেরোনোর জায়গা ছিল, তো এখানেও আরেকটা ছোট্ট মন্দির। তো এখানে আরেকজন ছিল, তাকেও প্রণাম করে আমরা প্রণাম করে বেরিয়ে গেলাম। তো মন্দিরের লোক দেখতে পাচ্ছ, এই হলো এক্সিট। এখান দিয়ে বেরোনোর পরও তোমরা একটা বাইরে একটা স্থাপত্য দেখতে হবে, সুন্দর পুরনো আগেকার দিনে কাজ করা সেরকম একটা ছোট্ট মন্দির দেখতে হবে। বেরোনোর সময় বেরিয়ে তোমরা এখানে চারিদিকে প্রচুর ঠাকুরের পুজো দেওয়ার জন্য যে জিনিস পাওয়া যায় তার দোকান চারদিকে পুরো ভর্তি। আর তোমরা লোকও দেখতে পাচ্ছ প্রচুর। আর এখানে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, এখানে জুতো রাখা না, জুতো রেখে ভেতরে পুজো দেওয়া খুব চাপের ব্যাপার, কারণ তোমার এখানে জুতো দেখাশোনা করার কেউ নেই। বাইরে জুতো রাখবে, সে ঝাড় দিলে সে জুতো নিয়ে খেয়ে কোথায় চলে যাবে কেউ দেখতে পাবে না। সে লোকের ভিড়টা দেখো শুধু। আমরা এবার ব্যাক করছি যেখানে গাড়ি আছে আমাদের। আর আমাদের রাত্রির ডিনার ছিল চিকেন আর ভাত। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। কিছু ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের সবার। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, ফেসবুকে যারা দেখছে তারা ফলো করো, ইউটিউবে যারা দেখছে তারা সাবস্ক্রাইব করো। চলো টাটা, আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে। চলো বাই।